সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার কেড়ে নেয়, তারা কোনদিন আমাদের নেতা হতে পারে না, তারা আমাদের সবচেয়ে বড় শত্রু। ওই টাকা তাদের মুখে ছুঁড়ে মারতে হবে। একটা জিনিস মনে রাখবেন, একটা দেশ, এই রাষ্ট্র আপনাকে 5 বছরে একবার আপনার নেতা নির্বাচন করার সুযোগ দেয়। দয়া করে ওই 5 বছরে একবার আমরা যেন নিজের বিবেককে বন্ধক না দিয়ে দিই। আমরা যেন আমাদের ওই বিবেক বোধটুকুকে ওই সময় কাজে লাগাই। এই একবার যদি আমরা কাজে না লাগাই, পরের 5 বছরে ওই নেতা যত কুকাম করবে, অপকর্ম করবে, তার দায় আমরা কখনো এড়াতে পারি না। আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো আপনাদেরকে বলতে এসেছি। বাংলাদেশকে নিয়ে দেখা আমাদের স্বপ্নগুলো আপনাদেরকে বলতে এসেছি। আপনারা এগুলো ভেবে দেখবেন, পরিবারের মানুষদের সাথে কথা বলবেন, আপনার প্রিয়জন বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, চায়ের টেবিলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যে আপনাদের এই সন্তানেরা, ভাইরা আজকে রাত 1টায় এই সুন্দরগঞ্জে দাঁড়িয়ে আপনাদেরকে কষ্ট দিয়ে যে কথাগুলো বলে গেল, এই কথাগুলোর আসলে যৌক্তিকতা আছে কিনা। আমরা আপনাদেরকে আহ্বান করি, আমাদের দলের প্রতি আপনাদের অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নেই। আমাদের দলের এখন পর্যন্ত জেলা উপজেলায় কমিটি হয়নি। কমিটি হওয়ার পরে যদি কেউ এই স্পিরিট আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে, জনগণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা নিয়ে কাজটা করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তিগত প্রয়োজনে আপনারা বয়কট করবেন। কিন্তু আপনারা চান যে মানুষটি ভালো, সেই মানুষটি যদি এনসিপি হয়, অন্য কোনো রাজনৈতিক দলের হয়, সেই মানুষটিকে আপনাদের নেতা করে আপনাদের এই সুন্দরগঞ্জ, গাইবান্ধা তথা বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথকে আপনাদেরকে নতুন করে তৈরি করে দিতে হবে। ভালো মানুষদেরকে উঠে আসার যদি আমরা সুযোগ না করে দিই, তাহলে ভালো মানুষরা ধীরে ধীরে হারিয়ে যাবে এবং খারাপ মানুষরা আবারও জেগে বসবে, যেভাবে জেগে বসেছিল বিগত 16 বছর ধরে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, এখানে আমার যারা বাবা চাচারা আছেন, ভাইয়েরা আছেন, কিছু বোন আছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করি, সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিবেক বোধের জায়গাটুকু দিয়েছেন, আগামীর বাংলাদেশে আমার হাজারের অধিক শহীদ ভাইয়ের কথা মাথায় রেখে, আমার লক্ষাধিক আহত যোদ্ধা যারা একটু একটু এই অভ্যুত্থানে বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছে, তাদের কথা মাথায় রেখে আমরা যেন আগামীর বাংলাদেশে নিজের বিবেক বোধকে কাজে লাগিয়ে সবার আগে ব্যক্তি স্বার্থ, পরিবার স্বার্থকে প্রাধান্য না দিয়ে সবার আগে যেন পুরো দেশের মানুষ, জনগণ এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিই। আমরা যদি এই কাজটা করতে পারি,